আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে যে এক্সটেনশন কিভাবে গুগলে অ্যাড করবেন। এটা যে কোনো এক্সটেনশন কিভাবে গুগলে অ্যাড করবেন। তো গুগল মানে ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন বা ফায়ারফক্সেও আপনি অ্যাড করতে পারেন। তো ফায়ারফক্সটা আমি পরে ভিডিওতে দিব। তো আমাদের ক্রোম ব্রাউজার নিয়ে দিব একটা ফার্স্ট আজকে। তো আমরা একটা জিমেল সিলেক্ট করে নিলাম, বা আপনার ক্রোম ব্রাউজারে আপনি ঢুকে একটা জিমেল দিয়ে নেবেন। তো তারপর আমাদের কাজ হবে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে আসার পরে একটা ক্লিক করে দিবেন যাতে একটু পেজ নড়ানড়ি করবে না। দেন এখানে দেখা যাচ্ছে যে মোর টুলস, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটাও নড়ানড়ি করবে না। তাছাড়া অনেক ক্লিক না করে দিলে অনেক সময় দেখা যায় নড়ানড়ি করে। তো এই যে এক্সটেনশন, তো এই এক্সটেনশনে আমরা চলে আসবো। দেন এখানে যেগুলো এক্সটেনশন আছে এগুলো আমার আগে থেকেই অ্যাড করা আছে। সো তার মানে দেখা যাচ্ছে না এখানে কেন নাই, এটা না। তো এগুলো থেকে যায়, এগুলো আগে থেকেই থেকে থাকে। তো তাছাড়া অনেকেই কাজ করলে এগুলো থেকে থাকে, এগুলো ডেভেলপার মোড এগুলো অন করার দরকার নেই। এখানে যেগুলো আপনার এক্সটেনশন আছে সেগুলোই শুধু দেখতে পাবেন, বা সার্চ করলে সেগুলোই পাবেন। আপনার যদি 50টা বা 20টা এক্সটেনশন অ্যাড করা থাকে তাহলে এখানে সার্চ করলেন, দেখা যাচ্ছে যে খুঁজে পাচ্ছি না, সে মতো অবস্থায় এখান থেকে সার্চ করে নেবেন। আর যখন অ্যাড করব আমরা তখন থ্রি ডটে আসলাম, দেন ক্রোম, ওপেন ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে। আবার দেখেন থ্রি ডট, দেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, দেন এখানে ক্লিক করে দেবো সিম্পলি। তো আমরা এখানে নট ভিপিএনটা অ্যাড করে দেখাচ্ছি, আপনাদের যেটা লাগবে আপনারা সেটা এখান থেকে সার্চ করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে নট ভিপিএনটা সার্চ করে নিচ্ছি। এই যে চলে আসছে নট ভিপিএন ফর ক্রোম। তো আমরা এন্টার করে দিলাম। এই যে এখানে অনেকগুলো আসবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে রেটিং পয়েন্টের উপর এগুলো করে আসে। তো যাই হোক, আপনার যেটা লাগবে আপনি সেটা সিলেক্ট করবেন, না হলে আবার সার্চ করবেন, ঠিক আছে। তো আমাদের এটা লাগবে। তো এখানে আসার পরে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। তো আমাদের এখানে একটা অ্যাড টু এক্সটেনশন দিয়ে দিলাম। এখানে ছোট একটা ফাইল ডাউনলোড হচ্ছে, যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে দেখতে। তো আপনার নেটের উপর, স্পিডের উপর ডিপেন্ড করবে যেটা কীরকম আপনার নেট। তো এখান থেকে আপনার যখন মনে হবে যে এক্সটেনশনটা সবসময় পিন করে রাখবেন, যেটা আপনার দরকার হবে, আপনি এখানে আনলিমিটেড করে রাখতে পারেন, যে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখতে পারবেন। তো যেটা আপনার দরকার সেটা পিন করে রাখতে পারেন, তাহলে এরকম শো করবে, এখানে শো করবে। সো এখানে আসবেন ডিরেক্ট, আপনার যখন ইমার্জেন্সি কাজ থাকে তো এখানে লগ ইন করে দিবেন। আর সেভ ব্রাউজিং দিয়ে থাকলে তো থেকেই গেল। তারপরে ডাটা ক্লিয়ার করে দিবেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট দিয়ে এটা ক্লিয়ার করে নিতে পারেন। তো আপনার যখন যেটা কাজের দরকার হবে সেটা করে দিবেন। এখানে আরও অনেক এক্সটেনশন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রিমুভ করার জন্য এখান থেকেও রিমুভ করতে পারবেন, আবার এক্সটেনশনে আসলেন দেন থ্রি ডট থেকেও রিমুভ করতে পারবেন, এই যে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।